রাফি একটা কোম্পানিতে চাকরি করে। সারাদিন ব্যস্ততায় কাটে, সকাল থেকে রাত। মিটিং, কল, ক্লায়েন্ট, রিপোর্ট। ঘরে ফিরতে ফিরতে ক্লান্ত দেহটা বিছানায় ছুড়ে দেয়। মা প্রতিদিন কল দেয়, রাফি অনেক সময় রিসিভ করে না। ভাবে এখন কল ধরলে আবার মা নানা কথা বলবে। খেয়েছিস, বিশ্রাম নিচ্ছিস, যথেষ্ট ঘুম হয়েছে তো? একদিন মা কল দিল। রাফি তখন বসের সঙ্গে মিটিংয়ে ব্যস্ত। ফোনটা সাইলেন্টে রেখেছিল। পরে দেখল মায়ের মিস কল 5টা। সে ভাবল আজ খুব টায়ার্ড, কাল সকালে কথা বলবো। পরদিন সকালে রাফি তখন অফিসে যাবার প্রস্তুতি নিচ্ছে। এমন সময় তার ছোট ভাই ফোন করে কাঁদতে কাঁদতে বলে, ভাইয়া, মা আর নেই। রাতে ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক করেছিল। রাফির হাত থেকে ফোনটা ধপাস করে পড়ে যায়। ঘরের দেয়ালে হঠাৎ করে সব শব্দ থেমে যায়। মাথায় বাজ পড়ার মতো অনুভব হয়। সে মনে করতে চেষ্টা করে শেষবার কবে মায়ের মুখ দেখেছে, কবে সময় নিয়ে মায়ের সঙ্গে কথা বলেছে। কিছুই মনে পড়ছে না, কিন্তু খুব স্পষ্ট মনে পড়ে মা ফোন দিয়েছিল আর সে রিসিভ করেনি। কবরস্থানে দাঁড়িয়ে রাফি কাঁদে আর কাঁদে। মায়ের কবরে মাথা ঠেকিয়ে বলে, মা, শুধু একটা কল ধরলেই হতো। হয়তো তুমি বলতে শরীর ভালো লাগছে না, হয়তো আমি হাসপাতালে নিয়ে যেতে পারতাম। আমি শুধু একটা ফোন ধরিনি। মায়ের মোবাইলটা এখন নিঃশব্দ। আর কখনো রিং বাজবে না, আর কোনো মিস কল উঠে থাকবে না। জীবনে হাজারটা কল ধরেনি রাফি, কিন্তু একটা কল, একটা কল তার জীবনটাই পাল্টে দিল। শেষ কথা, আমরা অনেক কিছুই সময়ের উপর ছেড়ে দেই। ভাবি কাল কথা বলবো, আগে ব্যস্ততা শেষ হোক, আরও সময় আছে। কিন্তু সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে না। মা, বাবা, ভাই, বোন যারা আমাদের জীবনের সবচেয়ে বড় নিয়ামত, তাদের সময় দিন, তাদের কথা শুনুন, কারণ তারা চিরকাল থাকবে না। আর একদিন তাদের অনুপস্থিতি এমন এক নীরবতা ডেকে আনবে যেটার কোনো শব্দ থাকবে না, শুধুই আফসোস থাকবে।